হাসান আপা আপনি মিউট হয়ে যান, আপনার মিউট হয়ে যান, আমি তো মিউট করতে পারছি না। জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে বলছি আমাকে একটু হোস্ট করে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত উপস্থিতি, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর অশেষ কৃপায় আপনাদের সাথে আবার বসার সুযোগ পেয়েছি, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। শুকর আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু আল্লাহর ভয়ে অশ্রু বিসর্জন পর্ব 2। তো শুরু করছি। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে নবী রাসূলরা কীভাবে আল্লাহর ভয়ে কান্নাকাটি করতেন, কী কী কারণে কাঁদতেন, এবং আল্লাহর ভয় কিভাবে আমাদের মনে জাগ্রত করা যায়, সেই জিনিসগুলো আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম। তো আজকে যেটা করব সেটা হচ্ছে যে আল্লাহর ভয়ে এই যে কান্না করি মানে আমরা যদি করি সত্যিকার অর্থে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি পুরস্কার দিবেন, আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবেন, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। এবং আল্লাহর ভয়ে এই কান্না করার কিছু বিশেষ মুহূর্ত আছে, সেই মুহূর্তগুলো নিয়ে বলবো। কাদের কান্না আল্লাহ কবুল করেন এবং এই আল্লাহর ভয়ে কান্না করার শর্তগুলো কি, এবং কোরআনে আল্লাহর কাছে কিভাবে দোয়া চেতে বলা হয়েছে, এবং পরিশেষে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে যেভাবে চেয়েছেন, ঠিক হাদিসে যেভাবে আসছে ওনার দোয়াগুলো, আমরা সেই দোয়াগুলো পড়ে একটা মোনাজাতের মতো দিব আর কি। তো শুরু করছি। তা আল্লাহর ভয়ে যে কান্নার যে পুরস্কার, প্রথম পুরস্কার যেটা, যে আল্লাহর আরশের ছায়ায় ওই সমস্ত ব্যক্তিরা আশ্রয় পাবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 7 শ্রেণীর লোক কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ায় স্থান পাবে। তার মধ্যে এক শ্রেণীর লোক, যে ব্যক্তি আল্লাহর স্মরণে একাকী কেঁদেছে, তখন তার নয়ন থেকে অশ্রু গড়িয়ে পড়েছে। তাহলে এই 7 শ্রেণীর মধ্যে একটা শ্রেণী পড়তেছে যারা আল্লাহর ভয়ে নীরবে একাকী কাঁদে। হ্যাঁ, আপনি চিন্তা করতে পারেন যে আল্লাহর আরশের নিচে ছায়ায় স্থান পাওয়া, এটা কিন্তু বিশাল ব্যাপার। কারণ কিয়ামতের দিন এমন কঠিন অবস্থার সৃষ্টি হবে। এখন যেমন আমাদের থাকার জায়গা আছে, আমরা খেতে পাচ্ছি, গাছপালা, এখন পৃথিবীটাকে আমরা যেরকম দেখছি, হাসরের মাঠটা তো সেরকম থাকবে না। কোনো গাছপালা থাকবে না, কোনো খাবার থাকবে না, কোনো বসার জায়গা থাকবে না। তাহলে মানুষ তো তখন পাগল হয়ে যাবে, কারণ রোদ এত বেশি কাছে থাকবে যে সে উত্তাপে মানুষ তাদের ঘামের মধ্যে ডুবে যাবে। তো এরকম একটা পরিস্থিতিতে মানুষের সবার আগে কি একটা, আমরা যখন গরমে অতিষ্ঠ হয়ে যাই, একটু চাই যে কখন ঘরে ফিরবো, একটু ফ্যানের নিচে বসবো বা একটু এসি চালাবো, কিংবা একটা গাছের ছায়ায় গিয়ে কখন বসবো, এটা আমাদের তো ইচ্ছা থাকে। তাহলে হাসরে সেই কঠিন মুহূর্তটা, এটা আমরা কল্পনাও করতে পারবো না যে কতটা কঠিন মুহূর্ত। তখন আল্লাহর এই ছায়ার নিচে আশ্রয় পাবেন সেই সমস্ত ব্যক্তিরা। কাজে এটা একটা বড় পুরস্কার। তারপরে যেটা, সেটা হচ্ছে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি পাবে। যে আল্লাহর ভয়ে যে ব্যক্তি কেঁদেছে, জাহান্নামে সে প্রবেশ করবে না। এটাও হাদিসে আসছে, সহিহ হাদিসে। তো যারা আল্লাহর ভয়ে দুনিয়াতে অশ্রু বিসর্জন করে, তারা জাহান্নামে তো প্রবেশ করবেই না, এমনকি জাহান্নামের আগুন পর্যন্ত তাদেরকে স্পর্শ করবে না। কিন্তু যারা দুনিয়াতে আল্লাহর ভয়ে ভীত ছিল না, আল্লাহর রহমতের জন্য কান্নাকাটি করেনি, পরকালের আযাবের ভয়ে কান্নাকাটি করেনি, তারা সেদিন কাঁদবে। এবং হাদিসে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অবশ্যই জাহান্নামবাসীরা কাঁদতে থাকবে। তাদের চোখের পানি এত বেশি হবে যে এর উপর জাহাজ চালানো সম্ভব হবে।
এবং জাহান্নামবাসীদের চোখের পানি শেষ হওয়ার পর তাদের চোখ দিয়ে রক্ত বের হতে থাকবে, তারা তখন রক্ত কান্না করবে, মানে ভয়ঙ্কর অবস্থা। হ্যাঁ, যে সেই জাহান্নামে তাদের নিজের চোখের পানিতেই তারা জাহাজ চালানো সম্ভব হবে, তাহলে তাদের কী কঠিন পরিস্থিতি হবে সেদিন। তো এটা হলো দুই নম্বর পুরস্কার। তারপর আল্লাহর ভয়ে যারা কাঁদে তারা ইহকাল এবং পরকালে উভয় জগতেই তারা আল্লাহর ভালোবাসা অর্জনে সফল হবে। এবং তিরমিজি শরীফের একটি হাদিসে আসছে যে মহান আল্লাহর কাছে দুইটা ফোঁটা ও দুইটা নিদর্শনের চেয়ে প্রিয় জিনিস আর কিছু নেই। তার একটি হলো আল্লাহর ভয়ে নির্গত চোখের পানি, অন্যটা হলো আল্লাহর রাস্তা জিহাদে প্রবাহিত রক্তবিন্দু। কারণ জিহাদ যারা করেন তারা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করেন, আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের জীবন উৎসর্গ করে দেন। এই দুই ফোঁটা পানি আল্লাহর কাছে খুবই প্রিয়। আল্লাহর ভয়ে যে কেঁদেছে আর জিহাদের ময়দানে যার কিনা রক্ত প্রবাহিত হয়েছে। তারপরে সেই ব্যক্তি যে কিনা আল্লাহর ভয়ে যার মধ্যে আছে, তাকওয়া যার মধ্যে আছে, সে তো আসলে সত্যিকার অর্থে তার ঈমান আমল সব কিছুই ভালো হয়ে যাওয়ার কথা, তাই না? সেই তো কাঁদবে। এবং আল্লাহ তাআলা তাকে জান্নাতে সুসংবাদ দিয়েছেন। হ্যাঁ, এটা কোরআনে তো জান্নাতে সুসংবাদ প্রচুর এসেছে। একটা বলি সূরা দাহরে 11 থেকে 12 নম্বর আয়াতে, অতঃপর আল্লাহ তাদেরকে সেদিনের অনিষ্ট থেকে রক্ষা করবেন এবং তাদেরকে দিবেন সজীবতা ও আনন্দ, আর তাদের সবরের প্রতিদানে তাদেরকে দিবেন জান্নাত ও রেশমি পোশাক। তারপরে যারা কিনা আল্লাহর ভয়ে থাকেন তারা পৃথিবীতে মর্যাদাবান হন, তারা ঈমানের একটা স্বাদ পায়। ঈমানের কিন্তু একটা স্বাদ আছে, যার ঈমানের গভীরতা যত বেশি তার স্বাদও তত বেশি। হ্যাঁ, এবং তার ভিতরে একটা স্থিরতা, একটা আত্মিক প্রশান্তি থাকে, তার আত্মার মধ্যে সবসময় একটা শান্তি থাকে। সে ভাঙা ঘরে থাকলেও সে খুব প্রশান্তি নিয়ে ঘুমায়, তার ভিতরে একটা শান্তি চলে আসে এবং সে সঠিক পথের সন্ধান পায়। যারা আল্লাহ ও আখিরাতের দিনের প্রতি ঈমান পোষণ করে তাদের জন্য উপদেশ হিসেবে এসব কথা বলা হচ্ছে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহ তার জন্য কঠিন অবস্থা থেকে রক্ষা পাওয়ার উপায় সৃষ্টি করে দেবেন এবং এমন পন্থায় তাকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারে না। আর যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান, আল্লাহ তার কাজ সম্পূর্ণ করে দেন। আল্লাহ প্রতিটি জিনিসের জন্য একটি মাত্রা ঠিক করে রেখেছেন। এটা সূরা তালাকের 2 থেকে 3 নম্বর আয়াতে আসছে। অর্থাৎ যারা কিনা আল্লাহকে ভয় করছেন তাকে তো তার দায়িত্ব তো আল্লাহ তখন, তাই না? আমি যদি আমার সব কার্যক্রমে আল্লাহকে ভয় করি তখন আল্লাহরই দায়িত্ব হয়ে যায় যে আমাকে আল্লাহ কিভাবে ভালো রাখবেন এবং কঠিন অবস্থা থেকে, যে কোনো পরিস্থিতি থেকে সে রক্ষা পেয়ে যায়, তার জীবনটা খুব সুন্দর হয়ে যায়, একটা পবিত্র জীবন তার হয়ে যায়। তো এটা কিন্তু অনেক বড় পুরস্কার, তাই না? যে আল্লাহর ভয়ে যারা থাকে, যাদের মধ্যে তাকওয়া আছে। এখন এই আল্লাহর ভয়ে এই যে কান্না করার কিছু মুহূর্ত আছে। হ্যাঁ, আমরা কিছু মুহূর্ত আছে যে দোয়া কবুলের কিছু মুহূর্তগুলো, এটা আমরা সবাই এই কথাগুলো জানি, আবার নতুন করে শোনা, নিজেকে মেমোরাইজ করা আর কি। একটা হলো যে আজান এবং ইকামতের মাঝখানের সময়। হ্যাঁ, প্রতিদিন কিন্তু 5 বার আজান দিচ্ছে, তাই না? 5 বারের আমি একটা মুহূর্তটা বেছে নিই, যে সময়টা আমি একটু ফ্রি থাকি, আমি এশারের রক্তটা বেছে নিতে পারি বা মাগরিবের যে কোনো একটা, যে আজানের উত্তর দিব। আমি তো হয়তো বা 5 বেলা পারবো না, যে কোনো একটা বেলাতে অ্যাটলিস্ট আমি দোয়াটা করতে পারি, যে আজানের উত্তর দেওয়া, তারপরে দুরূদ পড়া এবং তারপরে দোয়া করা বেশি করে। আজান এবং ইকামত নামাজ শুরুর আগ পর্যন্ত ওই মুহূর্তটা আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। তারপরে যে কোনো ফরজ সালাতের পরে সেজদায় দোয়া কবুল হয়, তারপরে জমজমে পানি পান করার সময়, তারপরে এই যে আমরা আজকে আলোচনা করছি, কোরআন নিয়ে কথা বলছি, এখানেও কিন্তু দোয়া কবুল হবে। হ্যাঁ, এখানে আমরা যখন একত্রিত হয়ে যখন কোরআন হাদিসের কথা বলি তখনও কিন্তু সে আলোচনা দোয়াগুলো কবুল হয়। তারপরে যে তাহাজ্জুদ নামাজ তো খুবই ভীষণ কার্যকরী। তারপরে রমজান মাসে সেহেরি ইফতারের সময়, আর এই যে শুক্র শনিবার আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত এই সময়টা দোয়া কবুল হয়।
তারপরে যখন একটা মুষলধারে একটা খুব স্নিগ্ধ একটা বৃষ্টি হয়, সেই সময় দোয়া কবুল হয়। তারপরে সালাতের ভিতরে সূরা ফাতিহা পাঠ শেষে আমিন বলার সময়, তারপরে যে রমজান মাসের কদরের রাত্রিতে, জিলহজ মাসের প্রথম 10 দিন, তো এইগুলোর মধ্যে আমরা অ্যাটলিস্ট যেটা সহজ, আমার কাছে সবচেয়ে সহজ যেটা মনে হয় সেটা হলো যে আজান এবং ইকামতের যে মাঝখানের যে সময়টা, এটা আমরা টার্গেট করতে পারি যে আমি প্রতিদিন আজানের পরে দোয়া করবো। এই দোয়াগুলো আমি করবো, আমি লিস্ট করে রাখবো যে আমি খুব আন্তরিকভাবে একাগ্রভাবে আল্লাহর কাছে চাইবো এই সময়টা। কারণ এই সময় আল্লাহ তার বান্দার খুব কাছে থাকে। হ্যাঁ, এই সময় যদি আমি দোয়া করি আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবেন। এখন কাদের কান্না আল্লাহ কবুল করেন? হ্যাঁ, কাদের কান্না আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দ? একটা হলো বিপদগ্রস্ত নিরুপায় ব্যক্তি। হ্যাঁ, আমাদের চারপাশে তাকালে দেখতে পারবো যে কারা বিপদে আছে, নিরুপায়, তাদের কিচ্ছু করার নাই, সেই মানুষগুলোর চোখের পানি আল্লাহর কাছে প্রিয়। তারপরে সন্তানের জন্য পিতামাতার যে চোখের কান্না, পিতামাতা যদি সন্তানের জন্য কেঁদে দোয়া করে, সেই দোয়াটা আল্লাহ কবুল করে নেয়। তারপরে ছাত্রের জন্য শিক্ষকের যে দোয়া বা কান্না করে যদি দোয়া করে, তারপরে বৃদ্ধদের দোয়া, তারপরে অসুস্থ ব্যক্তি, হ্যাঁ, তারপরে যে মুসাফির যারা ভ্রমণকারী তাদের দোয়া, তারপরে একজনের অনুপস্থিতিতে অপরের দোয়া, রোজাদারের দোয়া, তারপরে একজন হাজির বাড়ি ফেরার পূর্ব পর্যন্ত যে দোয়া, তারপরে যে মজলুম যে, অর্থাৎ যে কিনা নির্যাতিত হচ্ছে, মজলুমের দোয়া আল্লাহ খুব দ্রুত কবুল করে নেন। আর এটা হলো যে ন্যায়পরায়ণ রাষ্ট্রনায়ক, ন্যায়পরায়ণ শাসকের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এখন এই আল্লাহর ভয়ে এই অশ্রু বিসর্জন কবুল হওয়ারও কিছু শর্ত আছে। সেই শর্তটা হলো যে আমাকে হারাম খাদ্য এবং পোশাক থেকে বিরত থাকতে হবে। হারাম খাবার কোনগুলো তো আমরা জানি, আমাদের জন্য কোন খাবারগুলো হারাম। হারাম পোশাক বলতে বোঝাচ্ছে যে শালীনতা যে বজায় রেখে চলে, নারী এবং পুরুষ উভয়। হ্যাঁ, মানে উগ্র পোশাক আশাকে, একটা উগ্র পোশাক পরে আমি আল্লাহর কাছে যদি দোয়া করি, আল্লাহর কাছে অবশ্যই সেটা একটা গ্রহণযোগ্য হবে না, তাই না? সব কিছুর একটা মানে ভদ্রতা আছে। তারপরে যেটা যে হারাম উপার্জনকারী যারা, তাদের তো আল্লাহ কবুল করবে না, তার উপার্জনটাই তো হারাম। দোয়া কবুলের একটা অন্যতম শর্তই হলো হালাল রিজিক, হালাল খাবার খাওয়া। হ্যাঁ, কাজে হালাল উপার্জনে থাকতে হবে। তারপরে যে অন্তর থেকে চাওয়া, আমার একদম সত্যিকার অর্থেই চাইতে হবে। খালি মুখ দিয়ে বিড় করে, ওই যে বললাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, মুখস্থ দোয়া বলে ফেললাম, কিন্তু সেটা আসলে আমি বুঝে শুনে চাইতে হবে যে আল্লাহ আমাকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করো। হ্যাঁ, এবং ফল লাভে তাড়াহুড়া না করা। অনেক সময় আমরা বলি যে এত দোয়া করতেছি তাও আল্লাহ কবুল করে না, আর কত দোয়া করব। হ্যাঁ, ধৈর্য রাখতে হবে, কারণ আল্লাহ তাআলা কোরআনে কিন্তু বলছেন যে তোমরা নামাজ এবং ধৈর্যের সাহায্যে আমার কাছে সাহায্য প্রার্থনা করো। ধৈর্য থাকতে হবে এবং একটা সিস্টেমের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে। এবং সুখ দুঃখ সর্বাবস্থায় আল্লাহর ভয়ে কান্না করা। সুখে থাকলেও শুকরিয়া করতে হবে, আর দুঃখে থাকলে ধৈর্য ধারণ করতে হবে। এখন দোয়া কবুলের যে মেইন ক্রাইটেরিয়া যেটা, সেটা হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া, নিজের ভুল ত্রুটির জন্য ক্ষমা চাওয়া, এবং আমরা আল্লাহ তাআলার যে নিয়ামত ভোগ করছি সেই নিয়ামতের জন্য আল্লাহর কাছে শুকরিয়া করা। আরেকটা হলো বেশি বেশি দুরূদ পড়া। এই কাজগুলো করে তারপর আমার কাছে আল্লাহর কাছে চাইতে হবে। একদম সরাসরি যে মানে নামাজে বসে চাওয়া শুরু করলে হবে না, একটা সিস্টেম অনুযায়ী চাইতে হবে। যে ইস্তেগফার করা, দুরূদ পড়া, হ্যাঁ, আল্লাহর একটু প্রশংসা বাণী যেগুলা ভালো, এই জিনিসগুলো করে আমি আমার চাওয়াগুলো খুব আন্তরিকভাবে, খুব হৃদয় বিজড়িত কণ্ঠে আমাকে আল্লাহর কাছে চাইতে হবে। এখন কোরআনে আল্লাহ তাআলার কিছু দোয়া আছে, সেগুলো আমি কয়েকটা আপনাদেরকে বলছি। সূরা বাকারায় এসেছে যে হে আমাদের রব, আমাদেরকে তোমার অনুগত করো, আমাদের বংশে এমন একদল লোক সৃষ্টি করো যারা তোমার অনুগত হবে, আর আমাদেরকে ইবাদতের নিয়ম কানুন শিক্ষা দাও,
আমাদের অপরাধ ক্ষমা করে দাও, তুমি তো বড়ই ক্ষমাশীল পরম দয়ালু। তারপরে যে আরেকটা দোয়াটা তো আমাদের সবারই মুখস্থ, যেটা বললাম আর কি, যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার। ছোট্ট একটা দোয়া, কিন্তু অনেক ওজনদার দোয়া। দুনিয়া এবং আখিরাতের কল্যাণ কামনা করছি এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য চাচ্ছি। এটা কিন্তু বিশাল বড় চাওয়া, ছোট্ট এক লাইনে কিন্তু অনেক কিছু চাওয়া হয়ে যায়। তারপরে একটা যে দোয়াটা আল্লাহর কাছে করতে হবে সেটা হচ্ছে যে, হে আমাদের রব, কাফের জাতির বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো। এটা আল্লাহ তাআলা কোরআনে শিখিয়ে দিয়েছেন, সূরা বাকারা এসেছে 250 নম্বর আয়াতে। তারপরে আছে যে, হে আমাদের রব, যেহেতু তুমি আমাদেরকে হেদায়েত করেছো, কাজে এরপর থেকে তুমি আমাদের অন্তরকে বক্র করো না। যে রব্বানা লা তুজিগ কুলুবানা বাইদা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, ওই দোয়াটা। এরপর আসছে সূরা আরাফে যে, হে আমাদের রব, মুসলিম হিসেবে আমাদেরকে মৃত্যু দান করো। তারপরে এসেছে সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াতে, হে আমার রব, আমাকে সালাত কায়েমকারী বানাও এবং আমার সন্তানদেরকেও সালাত কায়েমকারী বানাও। হে আমাদের রব, আমার দোয়া তুমি কবুল করো। সন্তানের জন্য দোয়া করতে হবে, যেমন আমি একাই নামাজ পড়লে হবে না, আমার সন্তানও যেন নামাজ পড়ে, আমার সন্তানও যেন সালাত কায়েমকারী হয়। তারপরে সূরা কাহাফের একটা খুব চমৎকার দোয়া আছে 10 নম্বর আয়াতে, যে হে আমাদের রব, আমাদের কাজগুলোকে সঠিক এবং সহজ করে দাও। হ্যাঁ, আমরা সারাদিন অনেক কাজ করি, কিন্তু সে কাজগুলো যেন মিনিংফুল হয় এবং সেটা যেন সহজ হয়ে যায় আমার জন্য। এই দোয়াগুলো আমরা করবো সবসময়। হ্যাঁ, কিছু দোয়াগুলা ঠিক করে রাখা, যে দোয়াগুলো আমরা করবো সবসময়। তারপরে সূরা বনী ইসরাইলে আসছে 80 নম্বর আয়াতে, হে আমাদের রব, আমাকে যেখানেই প্রবেশ করাও উত্তমভাবে সম্মানের সাথে, এবং যেখান থেকে বের করো সেটাও করো উত্তমভাবে সম্মানের সাথে। হ্যাঁ, এটাও দেখেন যে মানুষের মান সম্মান কিন্তু অনেক বড় জিনিস। মানুষের সম্মান মর্যাদা একবার চলে গেলে কিন্তু আর ফিরে পাওয়া যায় না। এই জন্য আল্লাহর কাছে এটা খুব বেশি করে চাওয়া দরকার আমাদের যেন মান সম্মান দুনিয়া এবং আখিরাতে ঠিক থাকে। আল্লাহ তাআলা যেন কোনো অবস্থাতেই আমার সম্মানটা যেন নষ্ট হয়ে না যায়। হ্যাঁ, আমি এরকম অনেক ভালো মানুষও দেখেছি যে যারা কিনা তাদের কিছু কথা, কিছু আচরণের কারণে কিন্তু তাদের যে একটা সম্মান ছিল সবার কাছে, সেই সম্মানটা কিন্তু চলে যায়। কাজে এই ব্যাপারে আমাদেরকে আল্লাহর কাছে আল্লাহর সাহায্য প্রার্থনা করতে হবে। তারপরে সূরা শুআরা 83 থেকে 87 নম্বর আয়াত আল্লাহ পাক শিখিয়ে দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে দোয়াও শিখিয়ে দিয়েছেন, যে তোমরা কিভাবে আমার কাছে চাইবে, সবই শিখিয়ে দিচ্ছেন। মানে আমরা কি চাবো আল্লাহর কাছে, কিভাবে চাবো, সেটাও আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, যে তোমরা এইভাবে চাও আমার কাছে। এই সূরা শুআরায় বলা হয়েছে যে, হে আমার রব, আমাকে বুদ্ধি দান করো এবং আমাকে নেককার লোকদের সান্নিধ্যে রেখো এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমার সুখ্যাতি চলমান রেখো। আমাকে তুমি নিয়ামতে ভরা জান্নাতের বাসিন্দা বানাও। আমার পিতাকে ক্ষমা করো, কেননা সে পথভ্রষ্ট অন্তর্ভুক্ত ছিল। যেদিন সব মানুষ আবার জীবিত উঠবে সেদিন আমাকে তুমি অপমানিত করো না। এই যে নেককার লোকের সান্নিধ্যে থাকা, এটাও খুব জরুরি। দুষ্ট লোকের সাথে 10 মিনিট থাকলেই মাথা নষ্ট পুরা। আর আপনি যদি ভালো মানুষের সংস্পর্শে থাকেন, আপনার জীবনটা আলোকিত হয়ে যাবে। তো এগুলোও আল্লাহর কাছে চাইতে হবে। কোরআনে খুব চমৎকার চমৎকার দোয়া আছে। তারপরে সূরা আহকাফে এসেছে, হে আমার রব, তুমি আমার ও আমার পিতামাতার প্রতি যে নিয়ামত দিয়েছ, এই কৃতজ্ঞতা প্রকাশ করার তৌফিক দাও এবং আমাকে এমন সব নেক আমল করার তৌফিক দাও যা তুমি পছন্দ করো। আর আমার ছেলে মেয়ে এবং পরবর্তী বংশধরদেরকেও নেককার বানিয়ে দাও। নিশ্চয়ই আমি তোমার কাছে তওবা করলাম, আর আমি অবশ্যই আত্মসমর্পণকারী। তারপরে আরেকটা দোয়া বলি, সূরা তাহরিমের 11 নম্বর আয়াত, যে হে আমাদের রব, জান্নাতে আমার জন্য একটি বাড়ি নির্মাণ করে দাও আর আমাকে নাজাত দাও জালিম সম্প্রদায় হতে। হ্যাঁ, জালিম সম্প্রদায় থেকে নাজাতের জন্য আল্লাহর কাছে চাইতে হবে। তো এখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে কিভাবে চেয়েছেন, সহিহ
অনেকগুলা হাদিসে আসছে, অনেকগুলা দোয়া। আমি যে কটা পারি আজকে পড়বো। একটু মোনাজাত আকারে আমরা একটু সবাই আল্লাহর কাছে হাত তুলে এগুলো বলবো, আল্লাহর কাছে চাইবো। আপনারা একটু সবাই হাত তুলেন, আমরা সেইভাবে আল্লাহর কাছে চাইবো, উনি যেভাবে আল্লাহর কাছে চেয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি তোমার ফয়সালার পর খুশি থাকার মনোবৃত্তি, মৃত্যুর পর সুখময় জীবন, তোমার চেহারা মুবারক দর্শনের স্বাদ গ্রহণ, তোমার সাথে সাক্ষাতের প্রবল আকাঙ্ক্ষা, কোনো ক্ষতিকর ও বিভ্রান্তিকর ফিতনা ছাড়াই, কারোর প্রতি জুলুম করা কিংবা কেউ আমার প্রতি জুলুম করা থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই। আশ্রয় চাচ্ছি কারোর প্রতি সীমা লঙ্ঘন করা থেকে বা কেউ আমার ওপর সীমা লঙ্ঘন করা থেকে, ক্ষমার অযোগ্য কোনো ভুল বা পাপ কাজ থেকে, বার্ধক্যের শেষ পর্যায়ে উপনীত হওয়া থেকে তোমার কাছে আশ্রয় চাই। হে আল্লাহ, যখন তুমি কোনো জাতিকে কোনো প্রকার ফিতনায় ফেলার ইচ্ছা করো, তখন আমাকে ফিতনামুক্ত মৃত্যু দান করো। তোমার ভালোবাসা আমি চাই, যারা তোমাকে ভালোবাসে তাদের ভালোবাসাও চাই, এবং এমন আমলের ভালোবাসা আমি চাই যে আমল আমাকে তোমার নিকট পৌঁছে দেবে। হে আল্লাহ, তুমি যাদেরকে সুপথ দেখিয়েছ আমাদেরকেও তাদের মধ্যে সুপথ দেখাও। যাদেরকে তুমি মাফ করেছ আমাদেরকেও তাদের মধ্যে করে নাও। তুমি যাদের অভিভাবক হয়েছ তাদের মধ্যে আমাদেরকে অভিভাবক হয়ে যাও। তুমি আমাদের যা দিয়েছ তাতে বরকত দাও। তুমি যে ফয়সালা করেছ তার অনিষ্ট থেকে আমাদেরকে বাঁচাও, কারণ তুমিই তো ভাগ্য নির্ধারণ করে থাকো, আর তোমার বিরুদ্ধে কেউ কোনো সিদ্ধান্ত নিতে পারে না। তুমি যার সাথে বন্ধুত্ব রাখো সে কোনোদিন অপমানিত হয় না, আর তুমি যার সাথে শত্রুতার ইচ্ছা করো সে কোনোদিনও সম্মানিত হতে পারে না। হে আমাদের প্রতিপালক, তুমি প্রাচুর্যময় ও সর্বোচ্চ। হে আল্লাহ, নিশ্চয় আমি তোমার নিকট সেসব কল্যাণ চাচ্ছি যা তোমার বান্দা ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তোমার নেককার বান্দাগণ চেয়েছিল, আর আমি তোমার নিকট সেসব অকল্যাণ থেকে আশ্রয় চাচ্ছি যা থেকে তোমার বান্দা ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তোমার নেককার বান্দাগণ তোমার নিকট আশ্রয় চেয়েছিল। হে আল্লাহ, আমার অন্তরসমূহে তুমি মহব্বত সৃষ্টি করো, আমাদের পরস্পরের মাঝে সুসম্পর্ক বিস্তার করো, আমাদেরকে শান্তির পথে হেদায়েত দাও, অন্ধকার থেকে আলোর পথে পথ দেখাও, প্রকাশ্য গোপনীয় অশ্লীলতা থেকে আমাদেরকে রক্ষা করো, আমাদের সন্তান সন্ততি, স্বামী স্ত্রী, অন্তরসমূহ, দৃষ্টিসমূহ, শ্রবণ শক্তিসমূহে বরকত দান করো, আমাদের তওবা তুমি কবুল করো। নিশ্চয়ই তুমি তওবা কবুলকারী ও দয়ালু। আর আমাদেরকে তোমার নিয়ামতের শুকরগুজার বানাও এবং সেগুলোর প্রশংসাকারীও বানাও যেগুলো তুমি কবুল করো, এবং আমাদের উপর তা পূর্ণ করো। হে আল্লাহ, তুমি তোমার প্রচুর বরকত, রহমত, অনুগ্রহ, রিজিক আমাদের জন্য উন্মুক্ত করে দাও। হে আল্লাহ, আমি তোমার স্থায়ী নিয়ামত প্রার্থনা করছি যা কখনো শেষ বা পরিবর্তন হবে না। হে আল্লাহ, আমি অভাবপূর্ণ দিনগুলোতে তোমার নিয়ামত কামনা করছি এবং ভয়ের দিনে তোমার নিকট নিরাপত্তা কামনা করছি। হে আল্লাহ, তুমি আমাদেরকে যা দান করেছ এবং যা দান করনি তার মধ্যকার সকল অনিষ্ট থেকে তোমার নিকট আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ, তুমি আমাদেরকে ঈমানের প্রতি ভালোবাসা দান করো এবং তা আমাদের অন্তরে সৌন্দর্যমণ্ডিত করে দাও, এবং তুমি কুফরি, ফাসিকি ও অবাধ্যতাকে আমাদের অন্তরে ঘৃণার উদ্রেক করে দিয়ে আমাদেরকে হিদায়াত প্রাপ্তদের দলভুক্ত করো।
হে আল্লাহ, তুমি আমাদেরকে মুসলিম হিসেবে বাঁচিয়ে রেখো ও মুসলিম হিসেবে মৃত্যুদান করো এবং লাঞ্ছনা ও ফিতনায় না ফেলে সৎ ব্যক্তিদের দলভুক্ত করো। হে আল্লাহ, তুমি কাফেরদেরকে ধ্বংস করে দাও, যারা তোমার রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করে এবং তোমার পথে বাধা দান করে, আর তাদের ওপর তোমার শাস্তি ও আযাব পতিত করো। হে আল্লাহ, তুমি ওই সকল কাফেরদেরকে ধ্বংস করো যাদেরকে সত্য উপাস্যের পক্ষ থেকে কিতাব দেওয়া হয়েছিল। হে আল্লাহ, তুমি আমাকে হিদায়াতপ্রাপ্ত হিসেবে গ্রহণ করো, আমাকে পথভ্রষ্ট ও পথভ্রষ্টকারী বানিও না। তুমি আমাকে তোমার অলিদের সাথে সন্ধিকারী, তোমার দুশমনদের সাথে যুদ্ধকারী করো। তোমার ভালোবাসার কারণে মানুষকে ভালোবাসি। তোমার সৃষ্টিকুলের মধ্যে যারা তোমার বিরুদ্ধচারণ করে তাদের প্রতি তোমার শত্রুতার কারণে আমরা শত্রুতা রাখি। হে আল্লাহ, তুমি আমার সমর্থনকারী ও সাহায্যকারী হও। তুমি আমার প্রতি দয়াশীল মেহেরবান হও। হে সর্বোত্তম প্রার্থনাস্থল, তোমার কাছে আমার দুর্বলতা ও স্বল্প দক্ষতার অভিযোগ করছি। হে সর্বশ্রেষ্ঠ দয়ালু, তোমার কুদরতি আমার উপর প্রতিফলিত। তুমি এক মুহূর্তের জন্য আমাকে আমার নিজের উপর ন্যস্ত করে দিও না। হে আল্লাহ, আমি তোমার নিকট আমার মধ্যে শ্রবণ শক্তিতে, দৃষ্টিশক্তিতে, অন্তরে, চেহারা, আকৃতিতে, স্বভাব ও চরিত্রে, পরিবার পরিজনে, জীবন মরণে, ইলম ও আমলে বরকত প্রদানের জন্য আবেদন করছি। আমার সৎকর্মগুলো কবুল করো এবং বেহেশতের উচ্চ মর্যাদা প্রদানের প্রার্থনা জানাচ্ছি। হে আল্লাহ, তোমার নিকট এমন ঈমানের প্রার্থনা করছি যে ঈমান হবে দৃঢ় ও মজবুত, যা নড়বড়ে হবে না। চাই এমন নিয়ামত যা ফুরিয়ে যাবে না এবং চিরস্থায়ী সুউচ্চ জান্নাতে তোমার প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকার তৌফিক আমি তোমার কাছে চাচ্ছি। হে আল্লাহ, তোমার নিকট আমি উত্তম প্রার্থনা, উত্তম দোয়া, উত্তম সফলতা, উত্তম আমল, উত্তম সওয়াব, উত্তম জীবন, উত্তম মৃত্যু কামনা করছি। তুমি আমাকে অটল অবিচল রাখো, আমার আমলনামা ভারী করে দাও, আমার ঈমানকে সুদৃঢ় করো, আমার মর্যাদা বাড়িয়ে দাও, আমার সালাত কবুল করো, আমার গুনাহ ক্ষমা করো এবং জান্নাতে সর্বোচ্চ আসনে আমাকে অধিষ্ঠিত করো। আমিন। হে আল্লাহ, আমি বেহেশত চাই এবং সে কথা কাজের তৌফিক চাই যা সহজে আমাকে বেহেশতে পৌঁছাবে। হে আল্লাহ, জাহান্নামের আগুন থেকে তোমার নিকট আশ্রয় চাই। যে কথা ও কাজ জাহান্নামী করে সেগুলো থেকেও তোমার কাছে আশ্রয় চাই। আর প্রতিটি কাজের বিচারে আমার জন্য কল্যাণকর ফয়সালা করে দিও। হে আল্লাহ, আমি তোমার নিকট মঙ্গলের সূচনা, তার পরিসমাপ্তি, তার ব্যাপকতা, তার প্রথম ও শেষ, তার প্রকাশ্য অপ্রকাশ্য এবং বেহেশতে উচ্চ মর্যাদার প্রার্থনা করছি। হে আল্লাহ, তোমার কাছ থেকে চাই দৃঢ় ঈমান, সাচ্চা ইয়াকিন, পর্যাপ্ত রিজিক, ভর্তিপূর্ণ অন্তর, তোমার স্মরণে লিপ্ত জীব, পাক হালাল উপার্জন, সত্যিকার তওবা, মরণের আগের তওবা, মরণকালের শান্তি ও মার্জনা, মৃত্যুর পর ক্ষমা, রহমত, হিসাবের সময় রেহাই, বেহেশত, জান্নাত লাভের সাফল্য, দোজখ থেকে নাজাত। তোমারই করুণায় হে শক্তিমান, হে ক্ষমাশীল, হে প্রতিপালক, আমার জ্ঞান বাড়িয়ে দাও এবং তোমার পুণ্যবানদের অন্তর্ভুক্ত করো। হে আল্লাহ, তুমি আমার কর্মসমূহকে সুন্দর করো যতদিন তুমি আমাকে জীবিত রাখো। আমাকে সুস্থ রেখো যতদিন আমাকে অবশিষ্ট রাখো। যা আমাকে প্রদান করেছ তাতে বরকত দাও, আর যা তুমি আমাকে দিয়েছ তা হেফাজত করো। যখন মৃত্যু দান করবে, রহম করো। হে আল্লাহ, তুমি আমাদের সকল কাজের পরিণতি সুন্দর এবং উত্তম করে দাও। আমাদেরকে দুনিয়ার জীবনে লাঞ্ছনা, অপমান, আখিরাতের শাস্তি থেকে রক্ষা করো। হে আল্লাহ, তোমার কাছে চাই পুতু পবিত্র জীবন যাপন, সহি সালামতে মৃত্যুবরণ এবং হাসরের মাঠে বেজ্জতি ও লাঞ্ছনাবিহীন উপস্থিতি। হে আল্লাহ, দাঁড়ানো অবস্থায় ইসলামের মাধ্যমে আমাকে হেফাজত করো, বসা অবস্থায় ইসলামের মাধ্যমে আমাকে হেফাজত করো, শোয়া অবস্থায় ইসলামের মাধ্যমে আমাকে হেফাজত করো। আমার বিপদে শত্রুকে আনন্দ করার সুযোগ দিও না।
শত্রুকে আমার জন্য হিংসুটে হতে দিও না। হে আল্লাহ, কোরআনকে তুমি আমার হৃদয়ের বসন্তকাল বানিয়ে দাও আমার বুকের নূর, এবং কোরআনকে আমার সুখ, আমার দুঃখ ও দুশ্চিন্তা দূর করার মাধ্যম বানিয়ে দাও। হে আল্লাহ, আমাকে সর্বোত্তম কাজ ও চরিত্রের দিকে হেদায়েত দাও। তুমি ছাড়া আর কেউ ব্যাপারে হেদায়েত দিতে পারবে না। আর আমার থেকে নিকৃষ্ট কাজ ও চরিত্রকে ফিরিয়ে নাও। হে আল্লাহ, তুমি আমার অন্তরকে তোমার দ্বীনের উপর সুপ্রতিষ্ঠিত রাখো। হে আল্লাহ, আমাকে সাহায্য করো, আমার প্রতিপক্ষকে সাহায্য করো না। আমাকে সফলতা দান করো, আমার প্রতিপক্ষকে দান করো না। আমাকে হিদায়াত দাও এবং হিদায়াত লাভ আমার জন্য সহজ করে দাও। হে আল্লাহ, আমাকে এমন তৌফিক দান করো যাতে আমি তোমার খুব বেশি স্মরণকারী, কৃতজ্ঞতা জ্ঞাপনকারী, অনুগত হতে পারি এবং তোমার নিকট বিনম্র হই, তোমার নিকটে যেন দুঃখ প্রকাশ করতে পারি। হে আমার রব, তুমি আমাকে সাহায্য করো, আমার বিরুদ্ধে কাউকে সাহায্য করো না। আমাকে কৌশল শিখিয়ে দাও, আমার বিপক্ষে কাউকে চক্রান্ত করতে দিও না। আমার বিরুদ্ধে যে বিদ্রোহ করে তার বিপক্ষে আমাকে সাহায্য করো। হে আল্লাহ, আমার নিজের চোখে আমাকে ছোট করে রেখো এবং মানুষের চোখে আমার মর্যাদাকে বড় করে দিও। হে আল্লাহ, আমি তোমার কাছে এমন রহমত কামনা করি যা আমার অন্তরকে সুপথে পরিচালিত করবে, আমার কর্মকাণ্ডকে সুশৃঙ্খলিত করবে, আমার বিক্ষিপ্ত জীবনকে সুবিন্যস্ত করবে, আমার গোপনীয়তাকে রক্ষা করবে, আমার দৃশ্যমান কর্মকে সমুন্নত করবে, আমার চেহারাকে উজ্জ্বল করবে, আমার আমলকে পরিশুদ্ধ করবে, আমাকে সঠিক পথে চলার জন্য অনুপ্রাণিত করবে, আমার হারানো মহব্বত ফিরিয়ে দেবে, আমাকে সকল অনিষ্ট থেকে রক্ষা করবে। হে আল্লাহ, ইসলামকে আমার সকল চাওয়া পাওয়ার মূল লক্ষ্যে পরিণত করে দাও। হে আল্লাহ, নিশ্চয় আমি জাহান্নাম এবং কবরের শাস্তি থেকে তোমার কাছে আশ্রয় চাই। তোমার কাছে আশ্রয় চাই দাজ্জালের ফিতনা থেকে, জীবনের এবং মৃত্যুর ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় চাই। হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে আরও আশ্রয় চাই সকল গুনাহ এবং ঋণের দায় থেকে। হে আল্লাহ, তুমি গোপন এবং প্রকাশ্য সব কিছুই জানো। আকাশ ও পৃথিবী তুমি সৃষ্টিকর্তা, তুমি সব বস্তুর প্রতিপালক, সমস্ত কিছুর মালিক। আমি সাক্ষ্য দিচ্ছি তুমি ছাড়া ইবাদতের যোগ্য কোনো মাবুদ নেই। আমি আমার প্রবৃত্তির অনিষ্ট থেকে আর শয়তান এবং তার শিরকের অনিষ্ট থেকে তোমার আশ্রয় প্রার্থনা করি। আমি নিজের অনিষ্ট থেকে এবং কোনো মুসলমানের অনিষ্ট করা থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমরা তোমার কাছ থেকে পেতে চাই নৈতিক পবিত্রতা, অভাবশূন্যতা, তাকওয়া, হেদায়েত এবং দুনিয়া আখিরাতের সুন্দর পরিণাম। আর আমরা পানা চাই সন্দেহ, ঝগড়া, মুনাফিকি, রিয়া, তোমার দ্বীনের ব্যাপারে সুনামের ইচ্ছা থেকে। হে আল্লাহ, আমরা তোমার কাছে পানা চাই বিপদ আপদের পেরেশানি থেকে, দুর্ভাগ্যজনক অবস্থা থেকে, ক্ষতিকর ফয়সালা থেকে, দুশ্মনদের খুশি হওয়া থেকে। হে আল্লাহ, আমরা তোমার কাছে পানা চাই সচ্ছলতা ও দারিদ্র্যের ফিতনা থেকে, মনের ফিতনার ক্ষতি থেকে, হায়াত মৃত্যুর ফিতনা এবং অভাব লাঞ্ছনার ফিতনার ক্ষতি থেকে। হে আল্লাহ, দুনিয়া এবং আখিরাতের যেসব প্রয়োজন পূরণ করা তোমার পছন্দ, এর কোনোটাই তুমি অপূর্ণ রেখো না। হে আল্লাহ, আমরা তোমার দরবারে আকুল আবেদন জানাই যে আমাদেরকে দান করো পূর্ণ ঈমান, সত্যিকার ইয়াকিন, শুকর ও জিকিরে মশগুল জিহ্বা, ভীত নীরব কলব, প্রশান্ত তৃপ্ত কামনামুক্ত নাফস, পরিপূর্ণ এবং সুস্থ দেহ, সুন্দর চরিত্র। আরও দান করো উপকারী ইলম, বিশুদ্ধ বোধ শক্তি, তীক্ষ্ণ চিন্তা শক্তি, কবুল হবার যোগ্য আমল, গ্রহণযোগ্য প্রচেষ্টা, ক্ষতিহীন ব্যবসা এবং পবিত্র প্রশস্ত রিজিক। আরও দান করো পবিত্র জীবন, খালেস তওবা, মৃত্যুর আগে তওবার তৌফিক, শান্তিপূর্ণ মৃত্যু, নির্ভয় কবর, নিরাপদ হাসর, জান্নাত লাভের সাফল্য। হে আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করো, যারা আমাদের মধ্যে জীবিত ও মৃত, উপস্থিত অনুপস্থিত, ছোট বড়, পুরুষ ও নারী। হে আল্লাহ, আমাদের মধ্যে যাকে তুমি জীবিত রেখেছ তাকে দ্বীনের উপর কায়েম রাখো, এবং যাকে মৃত্যু দিয়েছ তাকে ঈমানের সাথে
মৃত্যু দাও। হে আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাই, দুনিয়া এবং আখিরাতে নিরাপত্তা প্রার্থনা করছি। হে আমার রব, আমাকে আমার সন্তানদেরকে নামাজ করার তৌফিক দাও, আমাদের দোয়া কবুল করো। হে আমাদের রব, বিচার দিবসে আমার পিতামাতার সকল মুমিনদের গুনাহ তুমি মাফ করো। হে আল্লাহ, আমি তোমার নিকট অক্ষমতা, অলসতা, কাপুরুষতা, কৃপণতা, বার্ধক্য, নিষ্ঠুরতা, গাফিলতি, অভাব, অনটন, হীনতা, নিঃস্বতা থেকে আশ্রয় চাই দারিদ্র্য, কুফরি, পাপাচার, ঝগড়াঝাটি, কপটতা, সুনাম কামনা করা, লোক দেখানো ইবাদত থেকে। হে আল্লাহ, আমি তোমার নিকট আশ্রয় চাই খারাপ দিন, খারাপ রাত, বিপদ মুহূর্ত, অসৎ সঙ্গী এবং স্থায়ীভাবে বসবাসকারী খারাপ প্রতিবেশী থেকে। হে আল্লাহ, যতদিন বেঁচে থাকা আমার জন্য কল্যাণকর, ততদিন আমাকে বাঁচিয়ে রেখো, এবং যখন মৃত্যুবরণ করলে আমার জন্য ভালো হয়, তখনই আমাকে মৃত্যু দিও। হে আল্লাহ, আমার জানা অবস্থায় তোমার সাথে করা শিরক থেকে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি। আমার অজানা অবস্থায় শিরক হয়ে গেলে তার জন্য ক্ষমা চাচ্ছি। হে আল্লাহ, আপনি আমার রব, আপনি ছাড়া আর কোনো ইলাহ নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা। আমার কৃত সকল অন্যায় থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। আমাকে দেয়া আপনার নিয়ামত স্বীকার করছি, আর আমি আরও স্বীকার করছি আমার অপরাধ। কাজে আপনি আমাকে ক্ষমা করুন, কেননা অপরাধ কেবল আপনি ক্ষমা করতে পারেন। সুবহান রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি হয়েছে আপু আপনার? আপু, মোনাজাত পড়লাম। আপনি শরীর খারাপ নাকি? আপুর শরীর খারাপ না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দোয়াগুলো পড়েছিলেন, যেভাবে আল্লাহর কাছে চেয়েছিলেন, হাদিসে এসেছে, সেগুলো আমরা একটু মোনাজাতের আকারে পড়লাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি ছিলাম না তো, এই জন্য বুঝতে পারিনি। নাজমা পাকি আছেন? অনেক অনেক দোয়া, আমি একটু কেটে কেটেই পড়েছি আসলে। আমি আছি। এতগুলো আসলে বলতে গেলে, মানে আমি পড়তে গিয়ে অনেক খুবই দোয়া অবাক এখানে হয়েছি করেছেন। যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দোয়া করেছেন, মানে এত বেশি আমরা তো কল্পনাই করতে পারি না। আমরা তো এত কিছু চাইও না দোয়াতে, মানে অনেকগুলা ছিল। আমি কেটে কেটে খুবই অল্প কয়েকটা বললাম আর কি, অনেকগুলা ছিল। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা বলেন? ইম্পর্টেন্ট আরো জিস্ট বলেন। সবচেয়ে সহজ দোয়া হলো যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান। এটাই তো আমাদের সবচেয়ে ছোট মনে হয়। দুনিয়া এবং আখিরাতের কল্যাণ এক কথায় চলে আসে, এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা পাওয়া। তো সবগুলোই ইম্পর্টেন্ট আপা, মানে এই যে খারাপ। তারপরে যেটা হলো মানে বেশি যে রব্বানা লা তুযিগ কুলুবানা বাদাই হাদায়াতানা ওয়া হাব লানা মিন লাদুনকা, মানে হে আমাদের পালনকর্তা, সরল পথ দেখানোর পরে তুমি আমাদের অন্তরকে আর বক্র করে দিও না। হ্যাঁ, তুমি করুণা করো মহাদাতা। এইটা মানে একটা মানে খুবই যে আল্লাহ যে পথ দেখাইছে সেই পথ থেকে আর বিচ্যুত না হয়। আর হলো একটা যেটা আছে, সেদিন আমি যে বলছিলাম যে রাসূলুল্লাহ অনেক দোয়া করেছেন, তখন ওই আবু মামা রাদিয়াল্লাহু আনহু বলছে যে আমরা এত দোয়া করছি কোনো সংরক্ষণ করতে পারলাম না। আমরা বললাম, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি অসংখ্য দোয়া করেছেন, আমরা তার মধ্যে হতে কিছু সংরক্ষণ করতে পারিনি। উত্তরে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদেরকে এমন একটা দোয়া শিখিয়ে দিব না তা এসব দোয়াকে একত্রিত করে দিবে? তাহলে তোমরা এই বলে দোয়া করবে। এইটা খুবই মানে আমাদের যখন আমি যেটা দেখছি আমার খুবই ভালো লাগছে যে হে আল্লাহ, আমি তোমার কাছে সেই সব কল্যাণ, আপনিও প্রথম দিকেই আপনি এটা বলছেন যে আমি তোমার কাছে সেই সব কল্যাণ প্রার্থনা করছি যা তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে প্রার্থনা করেছেন।
এবং আমি তোমার কাছে আশ্রয় কামনা করছি সেই সব অনিষ্ট হতে যা থেকে তোমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে আশ্রয় কামনা করেছেন। আর তুমি মদতকারী, তোমারই কাছে সব পৌঁছে যাবে এবং তোমার মদত ব্যতীত পাপ হতে দূরে থাকার ও পূর্ণ করার ক্ষমতা কারণেই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।